এদিকে আমি রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত, তো এদিকে শিলনোড়ায় মশলা বাটতে বসে পড়েছি। আর এদিকে ভেজ ডাল করবো, তার জন্য সমস্ত কিছু ভেজে নিলাম। আর আজকে দুপুরের মেনুটা জাস্ট একবার দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা স্টার্ট করলাম দুপুরের রান্নাবান্না দিয়ে। আজ ছিল সোমবার আমার তো নিরামিষ থাকে, তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছে, এদিকে করবো ভেজ ডাল। ভেবেছিলাম ভেজ ডালের জন্য ঘরে আমি ভেবেছিলাম যে সবই রয়েছে, ভেজ ডালের জন্য যা যা লাগে আমি ভেবেছিলাম, তো এখন দেখছি কিছুই নেই। তো এদিকে যে গাজর আর ফুলকপি ছিল, তার জন্য এই দুটো একটু ভেজে নিলাম। আমি ভেবেছিলাম ক্যাপসিকাম বিনস রয়েছে ফ্রিজে, কিন্তু সত্যি আমি গিয়ে দেখি কিছুই নেই। তো আর কী করবো, যা রয়েছে এই দিয়েই করতে হবে। তো এদিকে এই যে ডালটা ফুটে উঠেছে, আর এদিকে ওইগুলো ভেজে নিলাম। তারপর ডালের ভেতরে যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ডালটা এদিকে বসিয়ে দিয়েছি। আর আজ করব হচ্ছে ঝিঙে পোস্ত করব আলু দিয়ে, তার জন্য এই যে ঝিঙেগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আঁশগুলো সব ফেলে নিয়েছি আর কি। তারপরে এই যে ডালটা দেখেছো ফুটে উঠেছে, ডালটা প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে অল্প একটু বাঁধাকপি মানে ফুলকপি ছিল, ওই ফুলকপি আর আলু এদিকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, ওগুলো জাস্ট ভাজা করব। তাই এদিকে এই যে পোস্তর জন্য ঝিঙে আলু সবই কেটে নিয়েছি, আর ওগুলো ছোটো ছোটো করে কেটেছি। এদিকে ডালটা নামিয়ে রেখেছি, ফোড়নে দেবো তাই। আর এদিকে এই যে ফুলকপি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে আর আদা ঘষে দিয়েছিলাম, আদার পেস্ট করিনি। তো এদিকে যে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ওঠানোর আগে না এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি সবসময় যেন গরম মশলা ঘরে নিজেই বানিয়ে নিই, এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। বাজারেরটা বেশি একটা ভালো লাগে না, দোকানের কেনা যেগুলো মাঝে সাঝে মানে করতে হয়, দিতে হয় আর কি, যখন থাকে না একান্তই ঘরে। তো ডালটা দিকে নামিয়ে নিয়েছি। আর এদিকে ঝিঙে আর পোস্ত আলু দিয়ে যে পোস্তটা করবো, তার জন্য এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। এটা কিন্তু আবার মিক্সচার মেশিনে করলে বেশি একটা ভালো আসে না, তো এর জন্য আর কি শিলনোড়ায় বেটে নিলাম। আর এদিকে এই যে আমার ভাজাও প্রায় হয়ে গিয়েছে, এদিকে বাটছিলাম বসে বসে। আমার লঙ্কা ধরতে এতটা ভয় লাগে, কিন্তু কি করব, পোস্ত তো এদিকে পোস্ত শিলনোড়ায় না করলে ভালোই লাগে না, তার জন্য আর কি পোস্তটা বাধ্য হয়ে আমি বেটে নিলাম এখানে। এদিকে যদি মিক্সচারে দিই কেমন একটা জিনিস দানা দানা থাকে, মানে পেস্টই হতে চায় না। তো ওর থেকে ভাবলাম ফালতু আমি আবার দেবো, আবার আমার শিলনোড়ায় বাটতে হবে, ওর থেকে একবারে শিলনোড়ায় বেটে নিই। তারপরে এই যে বেটে নিলাম, বেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের ভিতরে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়েছি। এই দুটো দিয়ে আলুটা ফার্স্ট একটু ভেজে নিলাম, কারণ আলুটা একটু ভেজে নিতেই হবে, না হলে তো একসাথে দিলে ঝিঙে আর খুঁজে পাওয়া যাবে না। রান্না করতে করতে আমার অবস্থাটা দেখো, ঘেমে নিয়ে একাকার, এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো গরমের কথা। তারপরে আলুটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে এর ভিতর ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম, ঝিঙে আলু আর কি সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখনও কিন্তু আমি নুন হলুদ দিইনি, এই যে এই টাইমটায় নুন হলুদ সব কিছু দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। আর এদিকে এই ভাজাটাও হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তারপর ঝিঙেটাও রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। আর এদিকে এই যে ডাল হয়ে গিয়েছে। এই হলো আজকে দুপুরে রান্নাবান্না, এসবই করেছি, আর কিছুই করিনি। তারপরে রান্নাবান্নার পরে এই যে খাবার দাবারের প্লেটটা গুছিয়ে নিলাম। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর কি। তো এই যে আজকে আর কি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো তোমাদের যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন এদিকে চলো, টাটা।